জানাজাত বলে সূরা ফাতিহা পড়ন লাগে। আপনার বাপের জন্মে শুনছিলেন, আমার বাপেও শুনছে না। জানাজাত বলে সূরা ফাতিহা পড়ছে না। বুখারী শরীফের উদ্ধৃতি দেয়, বুখারী। এখন কিতাব হইতাম পঞ্চা, মাঝে মাঝে মনে হয় খাসা কঞ্চি দিয়া যদি আধা ঘন্টা গড়ি দইরা বাইরে নিয়ে যেত, আর ফাত করতে পারে ছুটে, খালি নাচতো তৈলে গিয়া মনে কিছুটা ভালো লইলে। কেমন জাহেলের জাহেল আপনি চিন্তা করেন। জানাজা সালাতে সূরা ফাতিহা পড়া সুন্নাত। সুন্নাহ তিলকা সুন্নাহ, ইবনে আব্বাস থেকে সহিহ বুখারীতে রওয়ায়াত রয়েছে তিলকা সুন্নাহ। 12 থেকে 15টা 16টার মতো হাদিস রয়েছে। জানাজার প্রথম আল্লাহু আকবারের পরে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা ডাইরেক্ট। কোনো সানা নাই, কোনো সানার কোনো দলিল আমরা খুঁজে পাই নাই। জানাজার সালাতে সানা ও সূরা ফাতিহা পড়তে হবে কি? সূরা ফাতিহা পড়তে বাধ্য, সানা পড়তে হবে না। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে আসছে বুখারী শরীফে, তিনি জানাজার সালাতে জোরে সূরা ফাতিহা পড়েন। পরে তাকে জিজ্ঞেস করা হলো, তিনি বললেন যেন লোকেরা জানে যেটা সুন্নাহ। সুন্নাহ বলতে বোঝা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। জানাজায় সূরা ফাতিহা পাঠ করাটাই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি। সূরা ফাতিহা ছাড়া রাসূলের সুন্নাহ এইরকম কোনো প্রমাণ নেই, কোনো প্রমাণ নেই। কেউ কোনো স্পষ্ট প্রমাণ দেখাতে পারবে না যে সূরা ফাতিহা ছাড়া রাসূলের সুন্নাহ। জানাজার সালাতেও সূরা ফাতিহা পড়া হচ্ছে শরীয়তের বিধান। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে তাআল্লামু, যাতে জানো যে এটি হচ্ছে আন্নাহা সুন্নাহ, এটি হচ্ছে সুন্নাহ। তো জানাজাতেও সূরা ফাতিহা পড়ে নিতে হবে। সাহাবীরা সূরা ফাতিহা পড়েছেন জানাজায়, সুতরাং সূরা ফাতিহা পড়বেন। আমি বলবো না যে সূরা ফাতিহা ছাড়া জানাজার সালাত হবে না, কিন্তু তারপরেও আপনার সুন্নতের খেলাফ সালাত হচ্ছে। সালাত কবুল হবে কি হবে না আল্লাহ ভালো জানেন। আপনি করবেন না, অথচ আপনি জানারও চেষ্টা করলেন না, আর জানলে পালন করলেন না, তো আল্লাহ কি কবুল করবেন?